হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আমি বাইকার শাহিন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখন আছি 300 ফিট এলিভেটর এক্সপ্রেসে, বাংলাদেশের অত্যন্ত সুন্দর এবং এশিয়া মহাদেশের মধ্যে মনে হয় মানে আন্তর্জাতিক মানের যদি কোনো রাস্তা থেকে বাংলাদেশের, সেটা হলো বাংলাদেশের এই 300 ফিট এলিভেটর এক্সপ্রেস। তো আমি আজকে কথা বলতে চাচ্ছি FZS ভার্সন 2 নিয়ে। অনেকে বলে থাকে এই বাইকটা নাকি ঠেলা গাড়ি, এই বাইক দিয়ে ওভারটেক করা যায় না। আসলে চলুন আজকে আপনাদের সাথে নিয়ে আসছি 300 ফিটে এই বাইক দিয়ে ওভারটেক করা যায় কিনা। দেখতে পাচ্ছেন একটা মাইক্রোকে আমি ওভারটেক করে গেলাম, এবং এই যে সামনে দেখা যাচ্ছে গাড়িগুলি আমি ওভারটেক করতে পারি কিনা, চলুন দেখা যাক। আমার বাইক স্পিড আছে অলরেডি এখন প্রায় 100-র কাছাকাছি। অনেকেই বলে থাকে যে বাইক দিয়ে ওভারটেক করা যায় না, বাইকটি ঠেলা গাড়ি, এটার পাওয়ার যেহেতু অনেক কম। 149 সিসি বাইকের মধ্যে, মানে 150 সিসি সেগমেন্টের বাইকের মধ্যে এই বাইকটির পাওয়ার সবচেয়ে কম। এই বাইকটির পাওয়ার হলো ম্যাক্সিমাম পাওয়ার হলো 13 বিএসপি, 8000 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 12.8 নিউটন মিটার এবং 6000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে আসলে বাইকটার পাওয়ার অনেক কম, কিন্তু আমার মতো যারা রাইডার আছে আমি এতেই সন্তুষ্ট, কারণ এর চেয়ে বেশি পাওয়ার বাংলাদেশ আর কোনো রাস্তা লাগে বলে আমার মনে হচ্ছে না। কারণ হলো এই স্পিডে দেখে আসলেন যে পিছনের গাড়িগুলো আমি ওভারটেক করলাম, এবং সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে এই গাড়িটাকে আমি ওভারটেক করা সম্ভব। দেখা যাক। আসলে বাংলাদেশের রাস্তা এর চেয়ে বেশি চালানোর প্রয়োজন মনে করে না। ভিউয়ার্স, আজকে আমি আসছি শুধু 300 ফিটে, আসলে FZS ভার্সন 2 এর হাইওয়ের এক্সপিরিয়েন্সটা দেখানোর জন্য। আসলে আমি এই বাইক দিয়ে অনেকগুলি হাইওয়েতে ট্যুর করেছি, মানে ঢাকা চিটাং রোড, ঢাকা সিলেট রোড, ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, মাও এক্সপ্রেসওয়ে, সবগুলি রোডে আমি গিয়েছি এই বাইক দিয়ে। আসলে আমার কাছে ওভারটেকের কোনো প্রবলেম মনে হয় না। এর চেয়ে বেশি যারা স্পিডে চালায় আমি মনে করি তাদের ওভারটেকের প্রয়োজন নেই। আসলে সাপটিগিরি করে বাইক রাইড করে কখনোই মানে রেজাল্ট ভালো আসে না। যাই বিয়ার্স, আসলে আমি এত দক্ষ ড্রাইভারও না, তো আজকে আর বেশি কথা বলবো না। চলুন সামনে আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই এবং আমার বাইকের স্পিডটা কীরকম। আসলে আমার বাইকের পজিশনটা আজকে ভালো না, এটার চেন স্পকেট ভালো না, এবং দীর্ঘদিন যাবৎ সার্ভিস করা হয় না। লাস্ট সার্ভিস করেছি প্রায় তিন মাস হয়ে গেছে। তো এই অবস্থা বাইকের টপ স্পিড আমি পাবো না, কারণ চেনটা লুজ আছে, লুপ করা নাই, এবং চেন স্পকেট অলরেডি এই চেন স্পকেট 22,000 কিলো ওভার হয়ে গেছে, ওই চেন স্পকেট ক্ষয় হয়ে গেছে। যাই ওভার মানে টপ স্পিডের প্রয়োজন নাই, মানে এই স্পিডে আমি মনে করি এনাফ। তো যারা আসছে বেশি স্পিড চান আসলে ওদের জন্য তো FZS বাইক না। FZS বাইক মানে সিরিজের সবগুলি বাইকের স্পিড এরকম, পাওয়ার এরকম 13 বিএসপি এবং আর 12.8 নিউটন মিটার টর্ক। তো এই হলো অবস্থা। যাক, সামনে রাস্তাটা একটু দেখে উপভোগ করি।
ভিউয়ার্স, আমার ভিডিও আসছে আর বেশি বড় করব না। তো যারা আজকের ভিডিওটি দেখছেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সটে আবার ভিডিওতে দেখা হবে। খুদা হাফেজ।